কোলে উঠেছে। दिल दीवाना ना जाने कब हो गया। তোরা হাসছিস কেন? তোমরা কি ভাবছো এটা জিসমির পাত? না, এটা তোমার দাম। दिल दीवाना ना जाने कब हो गया, तूने ऐसी देखा कुछ हो गया। दिल दीवाना ना जाने कब हो गया, तूने ऐसी देखा कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया मेरी जान। আর কি উপ কি জ্যোতি, আমার স্বামী করলো আমার ক্ষতি। কি ক্ষতি করলো জানো? তার দুটো বাছুর রেখে আর আমার মাসির নিয়ে চলে গেল। তোমরা বলো আমার কি নি? আমার উপ যেন ফেটে পড়তেছে। তবে আমি কোথাও গেছি? আমি কোথাও যাইনি। এটাই তো আমাদের দত্তবাড়ির ঐতিহ্য। আমার দু ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি। একজন হচ্ছে পুলিশ আর একজন হচ্ছে ডাক্তার। আমাদের 175তম দুর্গাপুজো বিশাল বড় অনুষ্ঠান হয়। তাদেরকে ফোন করে ডেকেছি, তারা যদি এসে পয়সা করে দেবে বলে তাহলে আমি বড় মাপের পুজো করব, না হলে আমি আমার মতো পুজো করব। আমার মনে একটা আশা রয়েছে, আমার মনে একটা আশা রয়েছে। এবছর এবছর আমার আমার মনে একটা আশা রয়েছে, আমার মনে একটা আশা রয়েছে। এবছর আমার পাবে, এবছর আমার আরে দাদা তুই থাম। তোর বৌমার সঙ্গে আমার রাত্রেবেলা আলোচনা হয়েছিল। আলোচনার মাধ্যমে তোর বৌমা আমাকে জানিয়েছে তোর বৌমা এবছর পূজা রবীন্দ্রসঙ্গীত গাইবে। ভাই তুই থাম। এবছর পাবে, এবছর তোর বৌদি হাতাশ্রী দেখা যাবে কে কি কাঁপাবে। দেখা যাবে। এই ছোট খোকা, তুই জানিস সামনে আমাদের দুর্গাপুজো, হ্যাঁ। আমরা বিশাল অনুষ্ঠান করি। করি তো। এই তোদেরকে ডেকেছে একটা আলোচনায় বসবো, তাড়াতাড়ি চলে আয়। বলো মা পদ্মাবতী, কি বা হেতু তোমার এই সন্তানকে ডাকেছো? বলো মা পদ্মাবতী, বলো। মন ডাকছো, আমি যাচ্ছি। ভাই হ্যাঁ। তুই কি যমরাজ সেজেছিস? না ভাতাশ্রী না, যমরাজ কাহাকে বলছো? আমি হলাম ডাক্তার, অভিনয়কে একটু বেশি ভালোবাসি। আচ্ছা। তাটা অভিনয় করলে যাত্রাতে ঢুকেছিলাম। যাত্রায় আমার থেকে মহিষাসুরের অভিনয় দিয়েছিল। এত ভালো অভিনয় করেছিলাম আমার ঘাড় ধরে আর বার করে দিয়েছে। সেই প্রতিশোধ নেবো বলে এখন অভিনয় চালাচ্ছি। যাই পরে হোক, তোর সব জিনিস ভালো লাগে, তোর একটা জিনিস খুব খারাপ লাগে। কোন জিনিসটা? তুই তো নাগের গারদ। ভাতাশ্রী গারল কাহাকে বলছো? কি? গারল না বললে ছাগল বললে আমি খুশি হতাম। যাই পরে হোক, তুই যা বলেছিস শুনে সন্তুষ্ট হলাম। ভাতাশ্রী তুমি তো চন্দ্রধর। আমি তুমি চন্দ্রধর। হ্যাঁ, তোমার চন্দ্রধর নাম দিলাম আজকের থেকে আমি। তুমি হচ্ছে চন্দ্রধর, ভাবিশ্রী সনকা। রাত হলে তুমি তো ভাবিশ্রী সনকার পা টেপো। খবরদার, ওটা পা বলিনিস, বল আমি চরণ টিপছিলাম। কিন্তু আমি চরণ টিপছিলাম, তুই দেখলি কি করে? তুমি যখন ভাবিশ্রী সনকার চরণ টিপছিলে হ্যাঁ। তখন আমি জানলা দিয়ে দেখে দেখে আনন্দ উপভোগ করছিলাম। যাই পরে হোক, তুই দেখেছিস কিন্তু কারোর দেখায়নিস। এই ছোট খোকা, তুই জানিস আমাদের সামনে দুর্গাপুজো হ্যাঁ। বিশাল বড় অনুষ্ঠান হয়। এই পুজোয় তুই কি দিচ্ছিস বল? মম, আমি এবারই বড় ছেলে। বল। এই পুজোয় আমি আগে বলবো, প্যান্ডেল, লাইট, মাইক যা লাগবে সব এই আদম দেবে। মরবে, মার খেয়ে মরবে। এই ছোট খোকা, তুই কি দিচ্ছিস বল? ভাতাশ্রী যদি বা হাত পাতিয়া পাতিয়া ভিক্ষা করিয়া লইয়া আইসে প্যান্ডেল লাইট মাইক দিতে পারে তাহলে আমি পেনে শাসা ঠাকুর মশাইটা দিয়ে দেবো। তাহলে পড়ে থাকতে প্রতিমাটা আমি দেব। কিন্তু মাতা পদ্মাবতী আমার একটা প্রশ্ন রইয়াছে। বল। বাড়ি থেকে আসার সময় তোমার বৌমা বেহুলার সঙ্গে আমার একটু আলোচনা হয়েছিল। আলোচনার মাধ্যমে তোমার বৌমা আমাকে জানালো আমরা প্রতি বছর বাইরে থেকে এনে অনুষ্ঠান করি, আমরা বিশাল অনুষ্ঠান করি, প্রচুর টাকা খরচা হয়। খরচা কমাবার জন্য এবছর আমরা ঘরে ঘরে অনুষ্ঠান করব। কি অনুষ্ঠান? তোমার বৌমা এবছর পুজোয় উদ্বোধনী সঙ্গীত গাইবে। অবজেকশন মিলে। কেন? এখানটা আমার পছন্দ রয়েছে। বল বল খোকা, তোমার বড় বৌমা বলেছে, কি বলেছে? নৃত্য প্রদর্শনী করবে। এই চন্দ্রধর, মুখ সামলে কথা বলবি। চলে আয় রণক্ষেত্র, দেখিব কার বাহুতে কত বল। তুই কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? চলে আয়। এই তোদের ঝড়াঝাটি বন্ধ কর। তোদের বউদের যা ছিরিভঙ্গি, একজন হচ্ছে খুঁড়ি আর একজন হচ্ছে গুগি। সেই যে উঠলেই দর্শক আপনাতেই ছুটে পালাবে। আমি কি বলি শোন, আমি এই দত্তবাড়ি গিন্নিমা, আমি সিদ্ধান্ত করব উদ্বোধনী সভা কে গাইবে। তাকে কাটি বিসর্জনের বিজয় এসে কৈলাসে ফিরে এলো তুই। তাকে কাটি বিসর্জনের বিজয় এসে কৈলাসে ফিরে এলো তুই। বরণ ডালা সিঁদুর সাজা পাশে পারি ধানে বেশি কারো বাবা আইরি আইরি সবাই মেতে উঠি সিঁদুর খেলায়।
সে লোকটা গেল কোথায় বলো দেনি? এই তো আমি এখানে। ও মা গো, তোমার হাতে সে তুলসী পাতা কই, গঙ্গা জল কই, আর ঘাট কই? ওইগুলো কি হবে? বাংলা জল মেরে তোমার শুদ্ধ করে নেবো। ও আচ্ছা, আমি রেডি। নাও নাও। আমিও রেডি। নাও। বন্ধ করো, হাসি বন্ধ করো, হাসি বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ গো মহাবেদ্য, বন্ধ করতে বললে কেন? এখন বিসর্জন হয়নি, আর এখন কি? সবে ষষ্ঠী। তাহলে এখন আমি বসছি। বসো। হ্যাঁ করো, হ্যাঁ, করো, হাওয়া করি। হাওয়া করো। শুধু একটা গান গাইবো, তাই দৌড়ে আসতেছি। ঘরে আলমারি ভর্তি পড়ে আছে, শুধু আনতে পারিনি। এই দেখো, বলে তোমার মা কি পাড়ায় ফেরি করতে বেরোলো নাকি? না না, সব গানের খাতা নিয়ে আইছে। তোমার মা গান করতো? হ্যাঁ, বিয়ের আগে খুব করতো। কি করতো গো, কি করতো? কেন? গান করতো। কোন জায়গায় চান্স পাইনি, হ্যাঁ। এবছর চান্স পাইছে, ওই জন্য গানের খাতা নিয়ে এসছে। না না, বেশি দেরি করবুনি। আমার আগে সে কেউ যদি গেয়ে দেয়, আমারটা ঝেড়ে দি। শিশিরে শিশিরে শারদু আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদু আকাশে ভোরের আগমনী। ভোরের আগমনী, ভোরের আগমনী। পোকা আসি চলে আইছে পক পক করতে। এই ছোট কাকা, তোর বউ কি বলতে কোনো মজা আছে না? মাতা পদ্মাবতী, আমার বউ বেহুলা বলছে তুমি যা গান করছো সব গান চলছে না, এবার তোমার বৌমা গান করবে। এই দেখো, বলে তোমার মা গানের খাতা ধরে দাঁত বের করেছে ভাবেলা। এই সতীন, আমি কিছু বাংলার খবর বলতেছি। মা সতীন রে, ঝাঁটা ধরতেছে। তোমার মা তো গানের খাতা ভিজি ফেলেছে, আর তোমার বৌমা জানেটার এসছে, এবারে ধোঁয়া কাটবে প্লক প্লক করে। এই দেখ খুঁড়িটা লাথি মেরে ফেললো জয়দা। কে আছে? এই ছোট কাকা, তোর বউ কি পেঁপে খাবে বলতেছে নাকি? না মাতার নাকে শরীমা না, আমার বউ বেহুলা বলছে তুমি যা গান করছো সব গান শুনে দর্শকদের কানে রক্ত বেরোচ্ছে, ভাবিস যা নাচছে ও সব লোকের লেগে নাক মুখ ফেটে যাচ্ছে। রাত 12টা বাজে, ইয়ং ছেলে নাচাবার জন্য তোমার বউ আবার ভোজপুরি লাগাবে। না না, কথাটা ঠিক। এখনকার ছেলেমেয়েরা কেউ আর রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছে না, শুধু ডিজে। বন্ধ করো, জায়গা বড় করো। আরে মেন লোক পড়ে গেছে ওইটা। আমার বেহুলা গন্ডি কাটতেছে, ভাত দে। ওট ওট মা, ওট মা, ওট। ও বাবা, সব বেঁকে গেছে তো। ওট ওট মা, ওট। সোজা হ, সোজা হ, সোজা হ, সোজা হ। হরি বৌমার কি করেছে এটা? ইয়ারিং জাম করে দিয়েছে। কি হয়েছে? হ্যাঁ। প্রচুর লোক আছে, নিচু কর, নিচু কর। এই তো সে তোলা অভ্যাস এখন যায় না। কোথায় কি হচ্ছে? কতটা হচ্ছে? ও বাবা, কেইলা কি করে না? ইয়া ভাই, তুই কি বৌমার প্রাথমিক চিকিৎসা করলি? না ভাতাসি, অভিনয় করলে কি হবে? ডাক্তারি গুণ আছে তো, ওই জন্য একটু কেলিয়ে গিয়েছে, চেটে পরিষ্কার করে। এই যাই না। পারবি নি। আমাকে কোলে তুলে রাখিস নে, ছেড়ে দে ভাসুর ভাতারি। আমাকে কোলে তুলে রাখিস নে, ছেড়ে দে ভাসুর ভাতারি। শালা চন্দ্রধর বেউলার কোলে উঠেছে। পোড়া পোড়া। হ্যাঁ, ও মার জননী, ওই শোন, ও আমি মরে যাবো। মারের ভয়ে বলে মাঘ জননী। মার জননী। আমি একটা খেজুর গাছ, খব্বে বেওট, কত সরল গাছ, না না সুপারি গাছ বাড়িতে কেন বল?
ও গিন্নি আমি উঠতে চাইনি, আমি কিভাবে উঠেছি আমি নিজে বুঝতে পারিনি। আমি জানি তো বীজটা ভালো হলে তবে তো গাছটা ভালো হবে। তা বীজটা তো পোকা ধরা, গাছটা করতে ভালো হবে। এই ভালো কাকি কানি লেগে গেছে মন সাহেব। এই না বীজ ভালো না মানে বীজ ভালো না মানে কি বলতে? কি বলতি? না না আমার বীজটা কি খারাপ হয়েছে, পুরো কার্টুন। এই খুঁড়ি আমার পুজোটা পুরো নষ্ট করে দিচ্ছে। এই শুনলাম শিখে গাছ, এই শুনলাম মরবে এ মরবে। আমি শুকনা আমছি। তা কি বলবে? তা কি বলবে রে? যত নষ্টের মূল এই দাঁতে শোকিনি। আজ শুভ দিনে মায়ের আগমনে গাইব উদ্বোধন গান। ওরে ও বুড়ি নেকে কেন করিস চালাক, নষ্ট করলি অনুষ্ঠান। আজ শুভ দিনে মায়ের আগমনে গাইব উদ্বোধন গান। ওরে ও বুড়ি নেকে কেন করিস চালাক, নষ্ট করলি অনুষ্ঠান। এই সতী, তা তুই কি ভাসুরের ভাতার বলে ঠাস নাকি? ওই বুড়ি ওদিকে না না তুই এই মাতে দিকে জন্ম দিছে, এই দিকে জন্ম দিতে মাতে। শালা খুঁড়ি মারামারি কথা না কবাডি খেলতে বললে? এটা খুঁড়ি বলে তাই, তা কি বলে? এটা খুঁড়ি বলে তাই। কাঁদো কেন? মা গো আমি দুপায়ে হেঁটেতে কাবো, যদি খড়ি হয় আচ্ছা। তোমরা জুতোয় না আমার মুখে কাবাট কাবাট করে মারবি, আর যদি না আমি খড়ি হই তোমরা সকলে মিলে কুচে পড়ে হাততালি দেবে। আমি হাঁটি দিয়ে খাই পড়া দেখ রে, হাঁটো হাঁটো। এটা খুঁড়ি বলে। না না খুঁড়ি বলে না, সব তার কাটা বলে। এই আমি কারোর কথা শুনবনি, আমি কারোর কথা কার কথা শুনবে? যদি শুনতে হয় আমার পরম গুরু আমার গিন্নির কথা শুনবো। ও বাবা ভাই কাকি খয়নি কোথাকা, তুই কি ছাবাই পেয়েছি মারতেছি? চন্দ্রধর বলো। তুমি সনকার প্রণাম করছো বলে এবার লক্ষিন্দরকে বেহুলাকে প্রণাম করতে হবে। করো। পার কলে পায় মাছ ছেলেগুলো সব আগের ভেড়া হয়েছে। খয়নি যেন ভাই পেয়ে ছাড়বে যেন পিটতে শুধু। এই বাতাসি, তুমি ভাবিস সনকার কথা শুনে শুনে দত্ত ভাই দুর্গা পুজো করতে ঢুকে দিচ্ছ। প্যান্ডেল লাইট মাইট দিয়েছি সার। বেনে ঠাকুর মশাই দিয়েছি ফলমূল। কি সামান্য 2 টাকার ফলমূল দে, সে বাউনের পইতে আছে কিন্তু তার কোনো ঠিক নেই, তুই তার কিনা খোঁচা দিচ্ছে। হ্যাঁ, তুমি সাপোর্ট করো। ও কাকা সাপোর্ট করে যাবে। উয়া খুঁড়ি কে আছে? খুঁড়ি গো কি? আমার ভাই বৌমার কলে উঠেছে, একটু তোমার কলে উঠি। এটা কোলে ওটা বলে তাই? কি এটা কোলে ওটা বলে? হ্যাঁ। তুমি সোজা হয়ে দাঁড়াও। আচ্ছা। কোলে ওটা কার নাম তুমি শুধু দেখে নেবে। ওটো এই ছেলেটা মরে যাবে, এই ছেলেটা মরে যাবে রে, এই ছেলে দে। কাল মুখ পোড়া বল, এটা কোলে ওটা বলে না এইটা কোলে ওটা বলে বল। শালা কি করলো না তার নে। ছি 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 রে খুঁড়ি ছি, ছি 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 রে খুঁড়ি ছি রে ছি রে ছি, ছি 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 রে খুঁড়ি ছি, ছি 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 রে খুঁড়ি ছি রে ছি রে ছি। তারকে কোলে নিয়ে কেমন না খালি, তাই না দেখে লোকে চলে কত হাসালি। তারকে কোলে নিয়ে কেমন না খালি, তাই না দেখে লোকে চলে কত হাসালি। ছি 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 রে খুঁড়ি ছি, ছি 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 রে খুঁড়ি ছি রে ছি। ছি 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 রে মাগ ছি, ছি 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 রে মাগ ছি 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 ছি। হ্যাঁ আয়েকে নাই তোর আমি গর্ত খুলে পুঁতে থুই। আবা ইয়া প্যা প্যাক প্যাক। ও ভাই বাবা ভয় দেখাচ্ছে কারো। ভাই সনকা ভয় দেখাচ্ছে। ওই খাই পড়া আমি শোনো কেন? না ওরাম দেখতে। চপল ওই জন্য তো যুদ্ধ পড়ে না। আমি কি বলেছি ওটা কি বলেছি? হ্যাঁ বুট পরে আমি মেন রোডে হাঁটি তখন পড়ি না, তখন আমার হাঁটতে ভালো লাগে ওই জন্য। বলিস না ভাই হ্যাঁ। তোর বউ কি আমাকে অপমান করলো না ইনসাল্ট করলো রে ভাই? আমার বেউলা তোমাকে হালকা করে চেঁটে দিল। ছা 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 ছা, তোর বৌদিকে চাটাচাটির মধ্যে ফেলে দিচ্ছিস। তুই কি জানিস তোর বৌদি নৃত্য প্রদর্শনীর মধ্যে পারদর্শী? কাছের উপরে আমি করে বসে আরে খুঁড়ি এসে ঘেঁটে দিল শুভ কাজ। এই ছোট কথা ঠিক বলছিস, ছোট কথা ঠিক বলেছিস। এই খুঁড়ি যত রাষ্ট্রের মূল, পু 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 পা। আবার
আমার ছোট বৌমা কি ভালো গো, আমার ছোট বৌমা নক্ষী। নক্ষী ওই শ্মশানের মরি, আমি শ্মশানের মরি। তা তোর কি বলবে, তোর কি বলবে? ও বাবা রে। ওদিকে দেখ দাঁতি আর গুকি মিশে গেছে, আর এই খড়ির বাজার পুরো নষ্ট করে দিচ্ছে। ক্যান্ডেল লাইট মাইট দিয়েছি সব, বেনে শ্বাস ঠাকুর মশাই দিয়েছি কলম, গাছের উপরে আমি করবো যে নাচ, খুঁড়ি এসে ঘেঁটে দিল শুভবান। রামকৃষ্ণ লিখে যায় সাধের দুনিয়া, ছেলে বড় হয়ে মাকে ভুলে যায়। রামকৃষ্ণ লিখে যায় সাধের দুনিয়া, ছেলে বড় হয়ে মাকে ভুলে যায়। তুমি বলো বাবা রে, কে কাঁদতেছে দেখে গো, তুমি বলো। আমার খুঁড়ি শালা কাঁদতেছে। কাঁদতে না বাদুর উঠতে বল দেন। এই মুখ পোড়া বাদুর উঠতিস না, এরকম করতো। তা ওই কান করেছি। তুমি বলো, তুমি তো ওই কাঁচের পরে নাচ দেখে আমাকে বিয়ে করে নিয়ে এলে, শুধু কি কাঁচ রে ভাই, আর কি? ওই দেখ কত কাঁটা, ওরকম। ওই দেখ কোল কাঁটা, বাউলা কাঁটা, খেজুর কাঁটা, বেল কাঁটা, আর কত কাঁটা ইত্যাদি ইত্যাদি। এমনকি তো দাদা যে মোটা মতো গোল প্লেটটা বার করে রেখেছিল রে ভাই। বুঝলি? আমি দেখেছিলাম। কত বড়? আমি অনেক বড়। ওর উপরে নাচ থেকে আমার খুব কষ্ট হচ্ছিল, খুব। তারপরে রে ভাই ওর উপরে দাঁড়ালে নাচ আমার কোনো মালুম হয় না, দাঁড়ালেই হয়ে যায়। ও বাবা, ইপি আপে, আর ইপি আপে। ঘরের কথা বলি নি এই হ্যাঁ রে খাই পড়া, তা ঘরের চালটা সেরেছিস, তা ছোট ছোট খড় দিয়ে কেন ছেয়েছিস, বড় খড় পাসনি? না ভাবিসি, আমি ঘর ছেড়েছিলাম, এত বড় বড় ঘর মেরেছিলাম, রোজ জল খেয়ে খেয়ে না ও তো ছিঁড়ে এই টোকা হয়ে গেছে। আমি কি বলি শোনো, বলো। এই মঞ্চে যদি আমি কাঁচের উপর নাচতে পারি, এই মঞ্চ খোলো আর আমার পেছন পেছনে এক্ষুনি চলো। হ্যাঁ, পু পানু না পক পক পোকা। আমিও আর কোরকম কাজে জানতে দেখি। এই টিম পাড়ে বলতে ঘর নিয়ে যা। না শোনো না, আমার বউ বেহুলা বলছে ও যদি না গান করতে পারে তাহলে ঠাকুর মশাই নিয়ে আর আমরা ঘরে চলে যাবো। মা, বল। তোমার ছোট ছেলে যদি ঠাকুর মশাইকে নিয়ে যেতে পারে, হ্যাঁ। আমি প্যান্ডেল লাইট মাইক খুলে নিয়ে আমিও চলে যাবো। তাহলে তোরা চলে যা। তোরা যাবি না কেন? যার হাত ধরে আমি বাড়িতে এসেছিলাম সে যখন চলে গেছে, তোরা তো যাবি। ফিরে যাক বিসর্জনের বাজনা, স্তব্ধ হয়ে যাক মানুষের কোলাহল, শূন্য প্যান্ডেলে পড়ে থাক মাটির প্রতিমা। ওরে তোরা কান খুলে শুনে রাখ, আমি যতদিন বেঁচে আছি এই দত্ত বাড়ির গিন্নিমা ততদিন পুজো করবে এই মাটির প্রতিমা। বাহ, চমৎকার! তোমাদের দুই ভাই রং তামাশা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে তোমাদেরকে ছোট থেকে বড় করে তুললে, সেই মাকে তোমরা ভুলে চলে যাচ্ছ। বাবার সেও ভালোবাসা থেকে তোমাদের কোনোদিন বঞ্চিত করেনি, সেই মাকে তোমরা ভুলে চলে যাচ্ছ। কিন্তু আমরা দুই বোনে ওই মাকে ভুলে আর এই তত্ত্ববাড়িকে ভুলে কোনোদিন যাব না। আপা আপা ওরে আদমান দিদি ঘেন্না মনে হচ্ছে, ঘেন্না। তার কারণ কেন জানিস? যাদেরকে আমি গর্বে ধরিনি তারাই আমার দুঃখ কষ্ট বেদনা তারাই বুঝলো। কিন্তু তোরা আমার পেটের সন্তান হয়েও তোরা আমার কষ্টটা বুঝলি না। যা, তোরা চলে যা। সন্তান তো ভুল করে, মায়ের তো কর্তব্য সন্তান অসৎ পথে গেলে সৎ পথে ফিরে আনা। তোমার এই সন্তান ভুল করেছে মা, পারো যদি আমাদেরকে মারো, শাসন করো, কিন্তু আমাদেরকে ক্ষমা করে দাও মা, আমাদেরকে ক্ষমা করে দাও মা, আমাদেরকে ক্ষমা করে দাও। ওরে ভাই, আজ থেকে আমরা শপথ নেবো এই দত্তবাড়ি দুর্গাপুজো সারা জীবন চালিয়ে যাবো আর মায়ের পাশে সারা জীবন থাকবো। আমার মতো এত সুখী নয় তো কারুর জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন।